আমি জাস্ট এক্ষুনি একটা ট্রিজার দেখলাম, ট্রিজারটা হচ্ছে তুফানের ট্রিজার। বাড়া কি করেছে ট্রিজারটা, বাড়া উফ কি করেছে বাড়া। ঠিক আছে, আমার মনে হয় রায়হান রাফিকে একটা কোর্স খোলা উচিত, একটা ওর যে কোর্সের মধ্যে সবাই যাবে, যে আমাদের এপার বাংলাতে যারা যারা ওই সো কল অ্যাকশন সিনেমা বানায় বা কমার্শিয়াল সিনেমা করায় তাদেরকে একটা কোর্স দেওয়া উচিত যে স্টারকে কীভাবে প্রেজেন্ট করতে হয়। ঠিক আছে বানা, উফ আমি বলবো যে ট্রিজারটা আলাদাই হয়েছে মানে আলাদাই। ঠিক আছে মানে ঠিক মাথা খারাপ করে দিয়েছে আমার বড় টিজারটা। আমি লাস্ট বাংলা সিনেমার এরকম টিজার কোনো দিন দেখেছি বলে আমার মনে হয় না। আমি ছোটোবেলা থেকে তো সিনেমা দেখে আসছি, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, তামিল তেলুগু অনেক সিনেমা দেখে আসছি, তামিল তেলুগুর কথা বাদ দিলাম। আমি ইভেন বলছি এইরকম টিজার বাংলাতে জীবনে কোনো দিন তৈরি হয়নি, আর কি করতে পারবে না এরা ছাড়া। কী করেছে মানে টিজারটা, কী করেছে জাস্ট মানে অসাধারণ। তুমি এখানে প্রথম কথা, এখানে সবথেকে প্রথমে কথা যাকে স্যালুট দিতে হয় সেটা হচ্ছে রায়হান রাফি। আমি তার সুড়ঙ্গ দেখে ফ্যান হয়েছিলাম। ঠিক আছে, মানে সিনেমাটা আমার ভালো লেগেছিলো, তার প্রেজেন্টেশন, আরফান নিশোকে প্রেজেন্ট করার স্টাইলটা আমার দারুণ লেগেছিলো। কিন্তু এখানে আমি যখন তুফানে শাকিব খানকে দেখছি মানে আমার মাথা খারাপ হয়ে গেছে, মানে আমার মাথা জাস্ট খারাপ হয়ে যায়। এটাকে বলে ট্রিজার। ঠিক আছে, এটাকে বলে ট্রিজার। এই মানে এসবিএ ভালো মতো জানে যে কোথায় টাকা খরচা করতে হয়, কোথায় খরচা করতে নেই। সেই কারণে সে শাকিব খানের পিছনে টাকাটা খরচা করেছে, রায়হান রাফির পিছনে টাকাটা খরচা করে। যে কারণে এখানে আলাপের মতো সিনেমা তৈরি হচ্ছে, সেখানে ও সেম ওই টাকা দিয়েই তুফান তৈরি করছে, কারণ সে বাংলাদেশের মার্কেটটা চেনে, শাকিব খানের স্টারডামটা চেনে। আমি না যতবার বলবো এই টিজারটা মানে অসাধারণ হয়েছিল, মানে লেভেলের হয়েছে। তুমি শাকিব খানের ওয়াকিং বলো, ডায়লগস বলো, সিনেমার বিজিএম বলো, চঞ্চল চৌধুরীর পারফরমেন্স, চঞ্চল চৌধুরী তো ফাটিয়ে দিচ্ছে। 10 সেকেন্ডের একটা মনোলগ আছে, জাস্ট আমি ভয় পেয়েছি এরকম বিষয়টা বলছে খালি। জাস্ট ওই জায়গাটাতে শাকিব খান ওই একটা জায়গাতে গিয়ে মেশিন গান নিয়ে ফায়ার করছে, মা কী লাগছে। আমি শাকিব খানের ছোটোবেলা থেকে অনেক সিনেমা, মোটামুটি কিছু সিনেমা দেখেছি, যেমন শিকারি দেখেছি, আর তোমার ওই আরে বলো না ওই সিনেমাটা যেটা আছে একটা, কিছু কিছু সিনেমা যেগুলো বাংলাতে সে তৈরি করেছিল, নাকাব দেখেছি। আমার কোনো সিনেমাই ভালো লাগেনি। ঠিক আছে, তুমি বলো রিসেন্ট যে সিনেমাটা বলো রাজকুমার, সেটা আমার দেখা হয়নি। তার আগে যে সিনেমাটা বেরিয়েছে সেটা ব্লকবাস্টার হলো, আমার নামটাও ভুলে গেছি ইভেন। আমার কোনো সিনেমায় শাকিব খানের ভালো লাগেনি, কোনো ট্রিজার ভালো লাগেনি, ট্রেলার ভালো লাগেনি, কয়েকটা খালি গান ভালো লেগেছিল। বাট এই সিনেমার ট্রিজারটা জাস্ট অসাধারণ হয়েছে। আমার মনে হয় এপার বাংলার সিনেমার ডিরেক্টরগুলোকে শেখা উচিত যে স্টারদেরকে কীভাবে প্রেজেন্ট করতে হয়। তারা একবার গিয়ে রায়হান রাফির কাছে একটা কোর্স নিয়ে এখানে এসে বাংলা সিনেমা করুক। আমরা যতই বলি চেঙ্গিজের ট্রিজার হেভি হয়েছে, খাদান নিয়ে একটা এক্সেপ্টেন্ট আছে, আমি আগে থেকে কিছু বলছি না। চেঙ্গিজের টিজার বলো, মির্জার টিজার বলো, এই তুফানের টিজারের কাছে কিচ্ছু নেই। তুফানের টিজারে যা প্রিমিয়ামনেস আছে, সেই প্রিমিয়ামনেসটা কেউ দিতে পারেনি। আমি ইভেন শিওর বলছি এই সিনেমাটা ওপার বাংলাতে তো ব্লকবাস্টার হবে, এপার বাংলাতেও একটা ক্রেজ তৈরি করবে সিনেমাটা, একটা লোকজন দেখতে যাবে আলাদা রকমভাবে। মানে মাথা খারাপ টিজার লেওড়া, উফ বাড়া কী লেগেছে আমার টিজারটা। আমি এই সিনেমাটা নিয়ে প্রচুর রকম একটা এক্সাইটমেন্ট আমার হয়ে গেল আমার ভেতরে। আমি জানি না এবার পরবর্তী আউটপুটগুলো কেমন আসবে, গান বাকি আছে, ট্রেলার বাকি আছে, মিমির ইন্ট্রোডাকশন হয়তো কিছু একটা হবে, সেগুলো বাকি আছে। আমি জানি না সেগুলো কেমন হবে, বাট এই টিজারটা দেখার পর আমি সুপার এক্সাইটেড ফর দিস ওয়ান। আমি এই সিনেমাটা হলে গিয়ে প্রথমে ভাবছিলাম দেখবো না, পরে দেখবো, বাট সিনেমাটা আমি যখন হলে আসবে আমি যাবো, আমি ফার্স্ট শো দেখবো, আমি এই সিনেমাটাকে দেখে চিল্লাবো। আমার যে এক্সাইটমেন্ট তৈরি হয়েছে সিনেমাটা নিয়ে, মানে আমি শাকিব খানের ফ্যান ছিলাম না, বাট এই টিজারটা দেখার পর আমি বলতে বাধ্য আমি ফ্যান হলাম। ঠিক আছে, আমি ফ্যান হলাম। আমি তার সব কিছু চেঞ্জ হয়ে গেছে ভাই। আমি তাকে যেভাবে ডায়লগ ডেলিভারি করতে দেখেছি, তার হাঁটার স্টাইল দেখেছি, তার সব কিছু চেঞ্জ এই সিনেমার মধ্যে। কি লাগছে ভাই শাকিব খানকে, কি লাগছে ভাই, স্যালুট ভাই রায়হান রাফি। প্লিজ এরকম সিনেমা, তোমাদেরই তো সিনেমা, আমাদের বাংলা সিনেমা, আমাদের বাংলা ভাষার সিনেমা, আমি চাই এরকম সিনেমা আসুক, আরও আসুক প্লিজ। আই এম সুপার এক্সাইটেড ফর দিস ওয়ান। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো টিজারটা গিয়ে এবার দেখো, তোমাদের মধ্যেও আশা করছি এই টিজারটা নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করবে। চলো, এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।